আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, টেকনিক ইজি এডুকেশন ও টেকনিক পাবলিকেশনের পক্ষ থেকে তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি সামিয়া আফরোজ। আশা করি তোমরা যে যেখানেই আছো ভালো আছো, সুস্থ আছো, টেকনিক ইজি এডুকেশনের পাশেই আছো। আজকে এই কিউআর কোড স্ক্যান করার মাধ্যমে তোমরা কিন্তু চলে এসেছো আরও নতুন একটি ক্লাসে। আজকের ক্লাসে আমরা আলোচনা করব দ্য ট্রায়াল, অর্থাৎ আমাদের ইউনিট 11-এর যেই গল্পটি আছে, যে নাটকটি বা যে স্টোরিটি আছে আ পাউন্ড অফ ফ্লেশ, সেই পাউন্ড অফ ফ্লেশের আরও একটি অংশ আমাদের লেসন 11, অর্থাৎ ইউনিট 11-এর লেসন 11 দ্য ট্রায়াল, অর্থাৎ বিচারের যে কার্যক্রমটা হয়েছে অ্যান্টোনিও, বাসানিও, শাইলকের সাথে, সেই গল্পটি আজকে আমরা জানবো। আমরা যদি একটু গল্পটি একটু রিভাইজ করে নিই, আমাদের গল্পটিতে এই পর্যায়ে কি হয়েছিল। এই পর্যায়ে কিন্তু আমরা দেখেছিলাম অ্যান্টোনিওকে আদালতে নিয়ে যাওয়া হয় এবং অ্যান্টোনিওকে বাঁচানোর জন্য পোর্শিয়া ডক্টর ব্যালথেজার হয়ে ছদ্মবেশে কোর্টে আসে। কোর্টে এসে সে শাইলকের হাত থেকে অ্যান্টোনিওকে রক্ষা করে তার বুদ্ধিমত্তার মাধ্যমে। সে শাইলকের যেই চুক্তিপত্র ছিল, চুক্তিপত্রকে পড়ে এবং পড়ে সে শাইলককে বলে যে হ্যাঁ, তুমি অ্যান্টোনিওর শরীর থেকে 1 পাউন্ড মাংস কাটতে পারবে, কিন্তু কোনোভাবেই রক্ত ঝরাতে পারবে না, কেননা তোমার চুক্তিপত্রে মাংসের কথা লেখা থাকলেও রক্তের কথা লেখা নেই। এবং এইভাবেই শাইলক বুঝতে পারলো যে রক্ত ঝরানো ছাড়া যেহেতু মাংস কাটা সম্ভব নয়, তাই সে এই শাস্তিটি আর অ্যান্টোনিওকে দিল না এবং সে চুপচাপ আদালত থেকে বের হয়ে গেল। এইভাবে অ্যান্টোনিওর জীবন বেঁচে গেল পোর্শিয়ার বুদ্ধিমত্তার কারণে এবং শাইলক হেরে গেল। এই অংশে আমরা কিন্তু গল্পের যে এন্ডিং সেটা দেখতে পেয়েছি। যাই হোক, আমাদের এখান থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আসতে পারে, সেই প্রশ্ন নিয়ে আজকের আলোচনা। তাহলে শুরু করা যাক। আমরা একটু খেয়াল করবো আমাদের প্রথম প্রশ্নে কি বলছে। প্রথম প্রশ্ন হচ্ছে হোয়াট ওয়াজ দ্য লফুল পেনাল্টি, অর্থাৎ আইনসম্মত জরিমানা কি ছিল। আইনসম্মত জরিমানা ছিল 1 পাউন্ড মাংস, কারণ চুক্তিতে লেখা ছিল 1 পাউন্ড মাংস দিবে এবং এটাই আইনে বলে যে চুক্তিতে যা লেখা, যেখানে স্বাক্ষর করা সেটা করবে। তাহলে অ্যান্সার হচ্ছে কি, দ্য লফুল পেনাল্টি ওয়াজ দ্যাট অ্যান্টোনিও হ্যাড টু গিভ আ পাউন্ড অফ ফ্লেশ। আইনসম্মত জরিমানা ছিল যে অ্যান্টোনিও শাইলককে 1 পাউন্ড মাংস দিবে। But God will only have mercy on us if we have mercy on others. What does the sentence express? এই বাক্যটি দ্বারা কি বোঝানো হয়েছে? এই বাক্যটি তো বলা হয়েছে যে যদি তুমি আরেকজনের প্রতি দয়াশীল হও, সৃষ্টিকর্তা তোমার প্রতি দয়াশীল হবে। এবং এই বাক্য দ্বারা কি বুঝিয়েছে এটা ব্যাখ্যা করেন। তাহলে চলো আসো ব্যাখ্যা করি। এই সেন্টেন্সটি দ্বারা প্রকাশ পেয়েছে দ্য সিম্প্যাথেটিক অ্যাটিটিউড অফ পোর্শিয়া টুয়ার্ডস অ্যান্টোনিও। অ্যান্টোনিও এর প্রতি পোর্শিয়ার সহানুভূতিশীল মনোভাব। Portia begged Shylock to be merciful and told him that God bestows mercy to those who are merciful themselves. Portia শাইলকের কাছে দয়া ভিক্ষা চায় এবং বলে ঈশ্বর তাদেরকে দয়া করেন যারা নিজেরাই দয়াশীল। She also said, সে আরও বলে that যে we all pray to God for mercy, আমরা সবাই সৃষ্টিকর্তা বা ঈশ্বরের কাছে দয়া প্রার্থনা করি, but God will be merciful to us if we show mercy to others. যদি আমরা অন্যদের দয়াশীল হই অন্যদের প্রতি, তাহলেই সৃষ্টিকর্তা আমাদের প্রতি দয়াশীল হবে। এই যে ধর্মীয় বাণীগুলো দেওয়ার মাধ্যমে সে শাইলককে প্ররোচিত করতে চাচ্ছিল যেন সে মাংস না নেয়, কিন্তু শাইলক তো কারো কথা শুনবে না এবং শাইলক অবশ্যই মাংস নিয়েই ছাড়বে, এরকম একটা ব্যাপার ছিল। পরের প্রশ্ন, why was Shylock defeated? শাইলক কেন পরাজিত হয়েছিল? যেহেতু আইন শাইলকের পক্ষে ছিল, the law was in favor of Shylock. So Portia told him to cut a pound of flesh from Antonio's body. তাই পোর্শিয়া তাকে বলল অ্যান্টোনিওর শরীর থেকে 1 পাউন্ড মাংস কেটে নিতে। বাট কিন্তু she also told him not to shed a single drop of blood. এবং এটিও বলে যে এই কাজ করার সময় শাইলক 1 বিন্দু রক্ত ঝরাতে পারবে না। While he was doing it, because there was no mention of blood in the bond. কেননা চুক্তিনামায় কোনো রক্তের কথা উল্লেখ ছিল না। তাহলে কিভাবে শাইলক পরাজিত হলো? এই যে এই কথার মাধ্যমে যে রক্ত ঝরাতে পারবে না, কেননা চুক্তিনামায় কোনো শক্তের কথা নেই। সো হি ওয়াজ ডিফিটেড বাই দ্য উইজডম অফ পোর্শিয়া, এবং এই কারণেই সে পোর্শিয়ার প্রজ্ঞার কাছে পরাজিত হয়েছিল। ডিসক্রাইব ইন ব্রিফ ওয়াই শাইলক প্রেজড পোর্শিয়া। শাইলক কেন পোর্শিয়ার প্রশংসা করেন, সংক্ষেপে বর্ণনা করো। Shylock was insisting on executing the cruel punishment of cutting a pound of flesh. শাইলক বারবার ইনসিস্টিং, অর্থাৎ বারবার জোর দিচ্ছিল যেন সে অ্যান্টোনিওর শরীর থেকে 1 পাউন্ড মাংস কেটে নিতে পারে নিষ্ঠুরের মতো। এই নিষ্ঠুর শাস্তিটা সে বাস্তবায়ন করতে চাচ্ছিল, কিন্তু যখন তার এই নিষ্ঠুর শাস্তি বাস্তবায়নে পোর্শিয়া তাকে সাহায্য করলো। পোর্শিয়া বলল কি, দেখেন
As he did not accept any request, যেহেতু সে কোনো রিকোয়েস্ট মানেনি, কোনো অনুরোধ মানেনি, পোর্শিয়া তাকে বলল টু গেট রেডি ফর কাটিং আ পাউন্ড অফ ফ্লেশ ফ্রম অ্যান্টোনিওস বডি, যে তুমি প্রস্তুত হও অ্যান্টোনিওর শরীর থেকে মাংস কেটে নিতে। এই যে মাংস কেটে নেওয়ার জন্য অনুমতি দিয়েছে পোর্শিয়া, এইটা শুনেই কে খুশি হয়ে গেছে? শার্লক খুশি হয়ে গেছে। এটি শুনেই শার্লক প্রশংসা করতে শুরু করলো খুশিতে। ডু ইউ থিঙ্ক দ্যাট শার্লক ওয়াজ অ্যান ইনহিউম্যান পারসন? তুমি কি মনে করো শার্লক একজন অমানবিক ব্যক্তি ছিলেন? Why or why not? কেন বা কেন নয়? Yes, I think that Shylock was an inhuman person. হ্যাঁ, আমি মনে করি শার্লক একজন অমানবিক ব্যক্তি ছিল। Bassanio wanted to offer him twice the amount of money that Shylock lent Antonio. অর্থাৎ কি বলছে যে বাসানিও শার্লক যে টাকা নিয়েছিল তার দ্বিগুণ অর্থ পরে জরিমানা দিতে রাজি ছিল, বাট শার্লক এটা মেনে নেয়নি। কেননা সে বারবার জোর দিচ্ছিল ইনসিস্টিং অন দ্য ক্রুয়েল পানিশমেন্ট, নিষ্ঠুর শাস্তির উপরে। কোনটা? কাটিং আ পাউন্ড অফ ফ্লেশ ফ্রম অ্যান্টোনিওস বডি, অ্যান্টোনিওর শরীর থেকে 1 পাউন্ড মাংস কেটে নেওয়া। নো রেশনাল হিউম্যান বিং ক্যান শো সাচ অ্যান ইনহিউম্যান অ্যাটিটিউড, অর্থাৎ কোনো বুদ্ধিমান মানুষ এই ধরনের অমানবিক মনোভাব দেখাতে পারে না। When did the trial begin? কখন বিচার কার্য শুরু হয়েছিল? After the Duke had taken his seat in the courtroom, the trial began. ডিউক আদালত কক্ষে এসে আসন গ্রহণ করার পরে বিচার কার্য শুরু হয়েছিল। Easy question. Next question. Why couldn't Shylock cut his pound of flesh from Antonio's body? কেন শার্লক অ্যান্টোনিওর শরীর থেকে 1 পাউন্ড মাংস কেটে নিতে পারেনি? He could not cut flesh from Antonio's body because law gave him flesh. কারণ আইন তাকে মাংস দিচ্ছিল, not blood, রক্ত নয়। and he could not cut flesh without shedding blood, এবং সে মাংস কাটতে পারবে না রক্ত ঝরানো ব্যতীত। তাই যেহেতু সে রক্ত ঝরাতে পারবে না, তাই মাংসও কাটলো না, এবং এইভাবেই কি অ্যান্টোনিওর শরীর থেকে 1 পাউন্ড মাংস শার্লক কাটতে পারেনি। পরের প্রশ্ন, why did Bassanio rush to Venice? কেন বাসানিও ভেনিসে ছুটে গেলেন? Bassanio rushed to Venice because he received a letter from Antonio stating that he could not repay Shylock. বাসানিও ভেনিসে ছুটে গিয়েছিল কারণ অ্যান্টোনিওর কাছ থেকে সে একটি চিঠি পেয়েছিল, এবং সেই চিঠি পেয়ে সে কি অ্যান্টোনিও স্টেটিং দ্যাট হি কুড নট রিপে শার্লক, সেখানে উল্লেখ ছিল যে সে শার্লকের ঋণ পরিশোধ করতে পারেনি, এবং হ্যাড টু পে দ্য পেনাল্টি অফ আ পাউন্ড অফ ফ্লেশ, এবং তাকে জরিমানা দিতে হবে 1 পাউন্ড মাংসের মাধ্যমে। অ্যান্টোনিও রিকোয়েস্টেড বাসানিও টু ভিজিট হিম, এবং অ্যান্টোনিও বাসানিওকে অনুরোধ করেছিল যে তুমি আসো আমার সাথে দেখা করে যাও, অথবা আমার সাথে শেষবারের মতো একবার দেখা করো। এই কারণে বাসানিও ছুটে যায়। হু ওয়াজ ডক্টর ব্যালথেজার? ডক্টর ব্যালথেজার কে ছিল আসলে? আমরা জানি ডক্টর ব্যালথেজার ওয়াজ অ্যাকচুয়ালি পোর্শিয়া ইন ডিসগাইজ, এটা পোর্শিয়াই ছিল কিন্তু ছদ্মবেশে। অ্যান্ড শি ওয়াজ অ্যাকম্পানিড বাই হার ফ্রেন্ড, এবং পোর্শিয়া এসেছিল তার বন্ধুর সাথে। হি ওয়াজ অলসো ইন ডিসগাইজ অ্যাজ আ ইয়াং ক্লার্ক, তিনিও তরুণ কেরানির বেশে ছদ্মবেশে এসেছিলেন, অর্থাৎ পোর্শিয়ার যে বান্ধবী ছিল মেয়ে, সেও একজন কেরানি সেজে আসছে। হাউ ডিড শার্লক রিঅ্যাক্ট টু পোর্শিয়াস প্লি ফর মার্সি? অর্থাৎ পোর্শিয়া যখন অনুরোধ করছিল করুণা প্রদর্শনের জন্য, তখন শার্লকের প্রতিক্রিয়া কী ছিল? দেখেন, শার্লককে যখন পোর্শিয়া বারবার ধর্মের দোহাই দিচ্ছিল, বিভিন্ন হাদিস শোনাচ্ছিল এক কথায়, তখন পোর্শিয়াকে ইগনোর করে পুরোপুরি, কোনো পাত্তাই দেয় না পোর্শিয়ার কথার। তাহলে কথা কি দাঁড়াইলো? কথা দাঁড়াইলো যে শার্লক ইগনোর পোর্শিয়াস প্লি, মানে পুরোপুরিভাবে ইগনোর করে, অর্থাৎ ক্ষমার আবেদন অগ্রাহ্য করে। ফর মার্সি অ্যান্ড ইনস্টিড, এবং তার পরিবর্তে অন ক্লেমিং দ্য পাউন্ড অফ ফ্লেশ অ্যাজ পার দ্য বন্ড, এবং সে অগ্রাহ্য করে চুক্তি অনুসারে 1 পাউন্ড মাংস দাবি করতে থাকে। তাকে যে যতবারই বুঝেছিল তার একটাই কথা, মাংস মাংস মাংস, তার মাংস লাগবে, কারণ সে অ্যান্টোনিওকে মেরে ফেলতে চায়। হোয়াট ওয়াজ দ্য আলটিমেট আউটকাম ফর অ্যান্টোনিও আফটার দ্য ট্রায়াল? বিচারের পর অ্যান্টোনিওর চূড়ান্ত পরিণতি কি হয়েছিল? অ্যান্টোনিওস লাইফ ওয়াজ সেভড, অ্যান্টোনিওর জীবন রক্ষা পেয়েছিল। অ্যান্ড হি ডিড নট হ্যাভ টু পে দ্য পাউন্ড অফ ফ্লেশ টু শার্লক, এবং শার্লককে তার 1 পাউন্ড মাংস দিতে হয়নি। পোর্শিয়াস উইটি ইন্টারপ্রিটেশন সেভড হিম, পোর্শিয়ার এই বিজ্ঞচিত চুক্তি তাকে রক্ষা করে, অর্থাৎ পোর্শিয়ার জ্ঞান বুদ্ধিমত্তার কারণে সে বেঁচে যায়। পরের প্রশ্ন, হাউ ডিড শার্লক অ্যাকসেপ্ট হিজ ডিফিট? শার্লক কিভাবে তার পরাজয় মেনে নিয়েছিল? শার্লক নিউ দ্যাট ইট ওয়াজ ইম্পসিবল টু কাট আ পাউন্ড অফ ফ্লেশ উইদাউট শেডিং ব্লাড। শার্লক জানতেন যে রক্ত না ঝরিয়ে 1 পাউন্ড মাংস কেটে নেওয়া অসম্ভব। Being defeated by the wise lawyer, he hung his head without uttering any word. He hurriedly left the courthouse.
অর্থাৎ বিজ্ঞ আইনজীবী কর্তৃক পরাজিত হয়ে তিনি কোনো কথা না বলে তার মাথা নিচু করে দ্রুত আদালত ভবন ছেড়ে চলে যান। এভাবেই তিনি পরাজিত হন। অর্থাৎ আমরা কি বুঝতে পারলাম যে এই কারণেই বা এটার কারণে কি যে সে যখন জানতে পারলো যে রক্ত ছাড়া সে মাংস নিতে পারবে না, সে কি করলো, সে তাড়াতাড়ি ওখান থেকে বের হয়ে আসলো। কারণ তিনি জানতো যে রক্ত ঝরানো ছাড়া যেহেতু মাংস নিতে পারবো না, চুপচাপ মাথা নিচু করে বের হয়ে যায়। এবং এরই মাধ্যমে আমাদের কিন্তু ইউনিট 11-এর লেসন 11 শেষ হয়ে গেল এবং দ্য ট্রায়ালের আমরা অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে ফেলেছি। তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আশা করছি তোমরা আমাদের পাশেই থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।